হ্যালো স্টুডেন্টস, তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কাছে ডাব্লিউবিপিএসসি জেইর যে ফেজ 4 ইন্টারভিউ হবে তার কবে হওয়ার সম্ভাবনা আছে এবং আরও কিছু আমি আপডেট নিয়ে তোমাদের কাছে আজকে এসেছি। তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা ভিডিওটার পুরোপুরি ইনফরমেশানগুলো জানতে পারবে। তোমরা জানো যে আমি এই চ্যানেলের মাধ্যমে কোনো রকম ভুলভাল ইনফরমেশান দিতে পছন্দ করি না। সেই জন্য আমি তোমাদের কাছে আজকে আমি যতটুকু জানলাম বা যতটুকু আমি জানতে পেরেছি তার রেসপেক্টে আমি তোমাদের কাছে আজকে এই কথাটা শেয়ার করব। কেন কি আমি জানি যে এখন তোমাদের কাছে ক্রিটিক্যাল টাইম চলছে, সেই জন্য তোমরা তোমাদের ইন্টারভিউটা নিয়ে খুবই ব্যস্ত বা খুবই তোমরা মানে একটু চিন্তায় আছো যে এত ডিলে হচ্ছে বা এই জাতীয় কিছু ব্যাপার। তো এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো বেসিক্যালি। তোমরা জানো তোমাদের ফেজ 3 ইন্টারভিউ কিন্তু চলছে, যেটা বোর্ড 1-এর শেষ হয়ে গেছে এবং বোর্ড যে 2 তার 19 তারিখ পর্যন্ত কিন্তু ডেট রয়েছে এবং আজকে তোমাদের 15 তারিখ। তো তোমাদের হাতে আর 4টে দিন আছে। তো তোমাদের অনেকের মধ্যেই একটা কনফিডেন্স আসছে না যে কবে নেক্সট ফেজ 4-এর ইন্টারভিউ কিন্তু হতে পারে। তো এবার আমি যেটা জেনেছি সেটা তোমাদেরকে বলি যে ফেজ 4-এর আমি আগেও তোমাদের বলেছিলাম যে ফেজ 4-এর কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম শিডিউল বা ডেট পাবলিশ কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে করা হয়নি। তো অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো রকম ডেট পাবলিশ করা না হলে আমরা ক্লিয়ার কাট কিছু বলতে পারবো না, প্রথম কারণ। সেকেন্ডলি হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে বা আমি যেটা শুনেছি তার বেসিসে মনে হচ্ছে যে ফেজ 4-এর ইন্টারভিউ কিন্তু যদি তোমাদের এই সপ্তাহের মধ্যে নোটিফিকেশান না দেয় তাহলে আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে যদি তোমাদের নোটিফিকেশান না দেয় তাহলে তোমাদের কিন্তু আর ডিসেম্বরে আমার মনে হয় না তোমাদের ইন্টারভিউ আর হবে বলে। এটাও কিন্তু আমি তোমাকে মানে মানে যতক্ষণ না আপডেট বেরোচ্ছে তার উপরে আমি বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু শুনলাম যে ফেজ 4-এর কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেট বা কোনো শিডিউল কিন্তু সেভাবে ফিক্সড করা হয়নি। তো এই বেসিসেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা হয়তো বা নেক্সট উইকে বা ডিসেম্বরের 20 তারিখের পর হয়তো নোটিফিকেশান আসতে পারে। তো তারপর তোমরা জানো নোটিফিকেশান বেরোনোর পর তো এক সপ্তাহ তোমাদের টাইম থাকে। তো আমার মনে হয় যে হয় যদি শুরু হয় ফেজ 4 তাহলে যদি এই নেক্সট উইকে মানে কালকে 16 তারিখ থেকে শুরু করে 20 তারিখের মধ্যে যদি নোটিফিকেশান দেয় তাহলে তোমরা একটা মোটামুটি সপ্তাহখানেক গ্যাপ পাবে। যদি কাল বা পরশুর মধ্যে দেয় তাহলে হয়তো নেক্সট সপ্তাহ থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হতে পারে। আর যদি তা না হয় তাহলে কিন্তু তোমাদের মাঝে তোমরা 2-1 সপ্তাহ হয়তো গ্যাপ পেতে পারো। আমি আবার বলছি কোনো রকম কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু দেওয়া হয়নি, এটা আমি শুনলাম বলেই তোমাদের কাছে শেয়ার করলাম। অফিসিয়ালি নোটিশ না দিলে আমরা ক্লিয়ার কাট কিছু বলতে পারি না। যতটুকু আমি জেনেছি বা যতটুকু আমি বুঝেছি তার রেসপেক্টে মনে হচ্ছে যে ডিসেম্বরের যদি এই উইকে মানে এই 20 তারিখের আগে বা 19 তারিখের আগে যদি তোমাদের নোটিফিকেশান না দেয় তাহলে কিন্তু তোমাদের আবার হয়তো একটা সপ্তাহ ডিলে হবে ইন্টারভিউটা। কেন কি এখনও পর্যন্ত ফেজ 4-এর কিন্তু কোনো আপডেট বা কোনো ডেট কিন্তু জানা যায়নি। কিন্তু আরেকটা ভালো খবর সেটা হচ্ছে যে যতটুকু শুনলাম যে তোমাদের নাকি পিএসসির তরফ থেকে নাকি যে মেম্বার বা তোমাদের যে যে ইয়েটা রয়েছে সেই প্রবলেমটা নাকি শর্ট আউট হবে। কেন কি খুব তাড়াতাড়ি নাকি পিএসসির কিছু মেম্বার জয়েন করবেন। তো সেই জন্য যদি তাড়াতাড়ি জয়েন হয় তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেসটা হবে। হয়তো বা আরও কিছু ফেজ বাড়ে মানে ইন্টারভিউ বোর্ড বাড়ানোর পর আমি তোমাকে যেমন বলেছিলাম প্রথমে যে 3টে বোর্ড হওয়ার সম্ভাবনা আছে আমি যতটুকু শুনেছিলাম তার রেসপেক্টে। তো এখন বর্তমান 2টো বোর্ড চলছে, তো হতে পারে যে আরেকটি বোর্ড হলেও হতে পারে। তো তার রেসপেক্টে কিন্তু আমার মনে হয় যে ইন্টারভিউটা কিন্তু এর পরে নেক্সট যে ফেজ হবে সেখান থেকে কিন্তু ত্বরান্বিত মানে স্পিডে ইন্টারভিউটা হবে। তো সেই কথাই বলার যে পিএসসিতে নতুন কিন্তু মানে মেম্বার জয়েন করছে এবং তোমাদের আমার মনে হয় ইন্টারভিউ প্রসেসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করানো হবে। মোস্ট প্রবাবলি তোমাদের পুরো প্রসেসটাই আমার মনে হচ্ছে ফেব্রুয়ারির মিডিলের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। যেহেতু তোমাদের অনেক স্টুডেন্টের সংখ্যা বেশি সেই জন্য এটা একটু লং প্রসেস ধরে হয়ে গেছে। তো এটা আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি কিন্তু শর্ট আউট হবে। তো যারা এই ফেজ 4-এর মধ্যে মোটামুটি তোমাদের প্রায় 500 550 ছেলের
ফেজ 3 কমপ্লিট হলে মোটামুটি ইন্টারভিউ হয়ে যাবে 550-600। তো বাকি যে 200-250 ছেলে থাকবে জেনারেলের জন্য, তাদের কিন্তু ইন্টারভিউ মোটামুটি কিন্তু হয়ে যাবে, এটুকু আশা রাখো জানুয়ারির আগেই বা জানুয়ারির ফার্স্ট উইকে বা ডিসেম্বরের কিন্তু লাস্ট উইকের মধ্যে। আর এরপরে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ইন্টারভিউ শুরু হবে, মানে ওবিসি, এ বি, তারপরে তোমাদের পিডাব্লিউডি এবং এসটি এসসি যেগুলো আছে সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো আমি বলবো তোমাদের পড়াশোনাটা তোমরা কন্টিনিউ রাখো। এবং অনেকে কিন্তু বাইরে অনেক রকম কথা বলে বেড়াচ্ছে, যে অনেকে কিন্তু ফিডব্যাক নিচ্ছে, যে অনেকে গ্রুপে শেয়ার করছে যে এই কোশ্চেন করেছে, এই কোশ্চেন করেছে। আমি তোমাদের একটা আগেও বলেছি, আমি এখনও বলছি, প্রত্যেকটা মানুষের যারা যারা ওখানে ইন্টারভিউ নিচ্ছেন বা যারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে, প্রত্যেকের ওয়ার্কিং প্রোফাইল আলাদা, প্রত্যেকের পার্সোনালিটি আলাদা। কেউ কোনো কারো এক্সপিরিয়েন্স আছে, কারো এক্সপিরিয়েন্স নেই, কেউ এক্সপিরিয়েন্সে কাজ করেছে এখন বর্তমানে বসে আছে, বা আরও অন্যান্য কোনো সিচুয়েশান থাকতে পারে। তো সেই জিনিসটা রেসপেক্টে কিন্তু তোমাদের কোশ্চেন করা যেতে পারে। এবং প্রেজেন্স অফ মাইন্ড কেমন কীভাবে কাজ হচ্ছে, কাউকে কোনো রকম রিপিট কোশ্চেন আমার মনে হয় না কাউকে করতে পারে। হয় হতে পারে যে 10-12 জনকে একটা কোশ্চেন করার পর সেই কোশ্চেনটা তোমার কাছেও এলো। আমার মনে হয় ইন্টারভিউটা তোমরা এমনভাবে তৈরি হও যাতে তোমরা কোশ্চেনটাকে কালেক্ট করতে না গিয়ে তোমরা তোমাদের সাবজেক্টগুলোর যে বেসিক জিনিসগুলো, যেগুলো খুব ডেপথে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু সাবজেক্টের যে বেসিক জিনিসগুলো সেই বেসিক জিনিসগুলোর উপরে জোর দিলে আমার মনে হয় তোমাদের ইন্টারভিউটা অনেক ভালোভাবে তোমরা দিতে পারবে। কিন্তু যদি তোমরা ওই কোশ্চেন কালেক্ট করতে যাও যে একে কী কোশ্চেন করছে, বোর্ড 1-এ কাকে কী কোশ্চেন করছে, কোন স্যার কী কোশ্চেন করলো, কী টপিক থেকে কোশ্চেন করলো, এরকম করে ইন্টারভিউ হয় না ভাই। প্রত্যেকটা মানুষের ইন্টারভিউ, প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা হবে। এটা ধরো তুমি যাও, তুমি দেখে নিও 10টা ছেলেকে যদি কোশ্চেন করা হয়, 10টা ছেলেকে 10 রকমের কোশ্চেন করা হবে। হয়তো ওই টাইমে তাকে ওয়ার্কিং প্রোফাইল থেকে জিজ্ঞেস করা হতে পারে যদি এক্সপিরিয়েন্স হয়, বা তাকে ওয়ার্কিং প্রোফাইল থেকে না জিজ্ঞেস করে ডাইরেক্ট থিওরিটিক্যাল কোশ্চেন করতে পারে, বা কাউকে নন টেকনিক্যাল কোশ্চেন করতে পারে, কাউকে আবার 10-12 থেকেও কোশ্চেন করতে পারে। তো ইন্টারভিউ কোনো সিলেবাস হয় না, ওখানে ইন্টারভিউতে সময় লেখা থাকে না যে তোমাকে এইখান থেকেই কোশ্চেন করা হবে বা এখানে ইয়ে করা হবে। তো আমি ওই জন্যই বলছি টেনশন নেবে না, কিন্তু তোমরা তোমাদের মানে প্রিপারেশনটাকে এমনভাবে বেসিকটাকে রেডি করো যাতে তোমাদের কোনো কোশ্চেন না আটকায়। কাকে কী কোশ্চেন করেছে তার পেছনে দৌড়ো না। আমি বারবার তোমাদেরকে মানা করে দিচ্ছি, এটা করলে তোমাদের একটা ভয় বা ভীতি কাজ করবে। তুমি বারবার একটা কোশ্চেন যদি আমি বলছি সিচুয়েশানটা কী হবে, ধরো তোমাকে একটা কোশ্চেন করলো, তুমি কারোর কাছ থেকে জানলে, একটা গ্রুপ থেকে জানলে বা অন্যান্য কারো যে থেকে জানলে, জেনে করে তুমি একটা কোশ্চেন রেডি করলে, পরের দিন শুনলে যে কোশ্চেনটা করছে না আরও কিছু কোশ্চেন করছে। তো এরকম করতে 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 তুমি তোমার এরিয়াটাকে কমিয়ে ফেলবে। তুমি যে সাবজেক্টগুলো জানছিলে বা সাবজেক্টগুলো তুমি পড়ে করে যে নলেজটা আইডিয়া করেছিলে, সেই নলেজটা তোমার কমে যাবে। এমনও হতে পারে তোমাকে যে রিপিট কোশ্চেন করে দিল একটা দুটো, কিন্তু তুমি সেই পুরো সাবজেক্টটাকে পুরো ডিটেলসে পড়ে যাও, যাতে তোমার যে কোনো কোশ্চেনই হোক না কেন তুমি গুছিয়ে বলতে পারো। প্রেজেন্স অফ মাইন্ডটাই ওখানে বেসিক্যালি কাজ করবে। এবং আমার মনে হয় কিছুটা লাকের ব্যাপার থাকবে, কিছুটা ভাগ্য থাকবেই, তাছাড়া হবে না। এবং এইভাবেই করো, আর বেশি কথা বাড়াবো না। এই বলে আমি মোটামুটি ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটাতে কিছু খারাপ বা কিছু কমেন্ট করার থাকে বা মনে হয় যে আমি ভুল বললাম, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি আমি ঠিক বলে থাকি সেটাও কমেন্ট সেকশনে জানাবে। এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ।